পশ্চিমবঙ্গের কিছু দালাল হিন্দু নিজেদের মেরুদণ্ড বিক্রি করতে করতে এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তাদের সামনে যদি তাদের জন্মদাত্রী মাকে অপমান করা হয়, জন্মদাতা পিতাকে অপমান করা হয়, তবুও রুখে দাঁড়াতে পারবে না, একটা কথা বলতে পারবে না। কারণ তাদের মেরুদণ্ড বিক্রি করতে করতে মেরুদণ্ড বলে আর কিছু নেই, সেটাতে ঘুণ ধরে গেছে। আজকের আমার সমস্যা, আমি কোনো বিধর্মীদের নিয়ে কথা বলছি না, কারণ আমি জানি যে গোবর বলে আমি গোবরকে অপমান করব না। নর্দমার নোংরা যদি সেখানে যদি আমরা লাঠিপেটা করি তাহলে কি হয়, সেই নোংরাটা নিজেদের গায়ে ছিটকায়। তো আমি সেই নোংরাদের আজকে লাঠিপেটা করতে চাইছি। এটা আমি আজকে বলতে চাইছি আমাদের পশ্চিমবঙ্গের কিছু হিন্দুর অবস্থা। কেন বলছি, কোন প্রসঙ্গে বলছি, নিত্য নতুন তো অনেক ঘটনায় ঘটে থাকে। আজকে আমি কেন বলছি, দেখুন, যদি এই জিনিসটি দেখে আপনারও যদি গানা জ্বলে তাহলে আপনারও মেরুদণ্ডটি বিক্রি হয়ে গেছে। ভিডিওটি দিচ্ছি, দেখুন, তারপর আমি বিস্তারিত আলোচনা করছি। আর দুর্গা পূজায় আমি মুখ খারাপ করে বলছি, মা বোনেরা কিছু মনে করবেন না। দুর্গা পূজায় অনেকে সেজে গুজে বেরোয় যাতে নতুন কাউকে পেলে খরচ করতে পারি। শিক্ষা সমিতি সেই ধরনের সংগঠন না। নাঙের ভরসায় দুর্গা পূজা শিক্ষা সমিতি করে না। নাঙের ভরসায় শিক্ষা সমিতি দুর্গা পূজা করে না। কে আমাকে চাঁদা দিবে, কে আমাকে টাকা দিবে, আমার কড়াই চাপবে, আমার বঞ্চ বাঁধবে, শিক্ষা সমিতি সে ধরনের লোক নাই রে। ভিডিওটি দেখলেন সবাই, এবং এটি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যেই লোকটি বক্তব্য দিচ্ছিলেন তার ঠিক পাশে, তার বাম পাশে একজন মহিলা ছিল শাখা পলা পরে। আবার লোকটি এই নোংরা বক্তব্যটি রাখার আগে সবাইকে বলে দিচ্ছে যে কিছু মনে করবেন না। সুন্দরভাবে মাথায় হাত বুলিয়ে দিয়ে সুন্দরভাবে অপমান করে চলে গেল বাংলার সমস্ত নারীদের, আমাদের বাংলার প্রধান অনুষ্ঠান দুর্গাপূজাকে। মা দুর্গাকে অপমান করল এবং প্রত্যেকটা বাঙালি মহিলাকে এখানে অপমান করা হয়েছে যে তারা সাজগোজ করে, আচার অনুষ্ঠানের জন্য নয়, তারা সাজগোজ করে। নোংরা ভাষাটা আমি ব্যবহার করছি না, নতুন কাউকে ধরার জন্য। এখানে উনি কী বলল, যে নতুন কাউকে ধরার জন্য বাংলার মহিলারা সাজগোজ করে, তাদের পয়সায় তাদের সংসার চলে। এই যে দানের টাকায়, মানে যাদের সংসার চলে না, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, এটা সেটার জন্য যাদের সংসার চলে না, তাদের জন্য প্রযোজ্য, দান নিতে নিতে এই লক্ষ্মী ভাণ্ডারের জন্য নিজেদেরকে বিকিয়ে দিতে দিতে এই যে যাদেরকে আপনারা ভোট দিচ্ছেন, তারা আজকে আপনার অনুষ্ঠানকে অপমান করছে, আপনাদের হিন্দু দেবদেবীকে অপমান করছে, মন্দির ভাঙচুর করছে, মা দুর্গার আমাদের প্রধান অনুষ্ঠানকে অপমান করলো। এমন অনেক সময় দেখতে পাওয়া যায় যে আমাদের দেবদেবীর সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করা হয়। সমস্ত কিছু দেখেও আপনারা চুপচাপ থাকেন। সমাজের সব থেকে বড় নোংরা যাদের জন্য আমাদের সমাজে নষ্ট হয়ে যাচ্ছে না, এই লক্ষ্মী ভাণ্ডার, 500 টাকার মদ, 500 টাকার জন্য যারাই আমাদের নোংরা পার্টিটাকে, নোংরা সমাজটাকে বাহবা দিচ্ছেন, বাড়তে সাহায্য করছেন, তারা আজকে এই যে লোকটি বক্তব্য দিচ্ছিলেন, পেশ করছিলেন, সে নিশ্চয়ই কোনো একটি দলের লিডার হবে। তো আমরা সাধারণত জানি লিডার কেমন হয়, যাকে অনুসরণ করে তার পরে যারা আছেন তাকে মেনে চলে, তার আদর্শে বড় হয়, তার কথা শোনে, সুন্দর সমাজ গঠন করে। একজন লিডারের যদি এরকম নোংরা একটা ভাষা, যে স্টেজের উপরে যেখানে হয়তো বয়স জ্যেষ্ঠ আছে, বাচ্চারা আছে, মহিলারা আছে, তাদের সামনে সুন্দরভাবে এরকমভাবে বাজে ভাষা ব্যবহার করতে পারে, আমার মনে হয় না ওটি কোনো ভালো দল, ভালো সংগঠন আর একজন ভালো লিডার। তার থেকেও বড় কথা, আমি তার ব্যাক সাইডে দেখেছি একজন হিন্দু মহিলা আছে। কথাটি শুনে হয়তো কোথাও একটা তার খারাপ লেগেছে, কারণ সেও দুর্গাপুজোতে সাজগোজ করে, আনন্দ করে, তার বাড়ির মহিলারাও আনন্দ করে। কিন্তু এই যে মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে, মেরুদণ্ড বিক্রি হতে হতে এমন পর্যায়ে এসে গেছে যে সে প্রতিবাদ করতে পারল না। ওই মহিলাটির পাশে বা ওই লোকটির পাশে যদি আমি থাকতাম, ক্যাপ করে একটা লাথি মেরে ওই শয়তানের বাচ্চাকে ওখান থেকে ফেলে দিতাম। হ্যাঁ, আমারই সাহসটা আছে, কারণ আমি দানের টাকায় চলি না, মেরুদণ্ড বিক্রি করি না। যেটা ভুল সেটাকে ভুল বলতে জানি, যেটা ঠিক সেটাকে ঠিক বলতে জানি। আজকে নর্মালি একটা কথা ভাবুন, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু তারা
আর এই সংখ্যা গুরুদের সামনে এসেই সুন্দরভাবে অপমান করে, মা বোনদের অপমান করে চলে যাচ্ছে। এভাবে যদি দীর্ঘদিন চলতে থাকে, তাহলে ঘরে এসে আপনার কাপড় টেনে ছিঁড়ে ফেলে দিলেও আপনি একটা কথা বলতে পারবেন না। যতটুকু মেরুদণ্ড আছে সেটিকে বাঁচাতে শিখুন, নিজেদের অস্তিত্বটাকে রক্ষা করতে শিখুন, না হলে ধ্বংস হয়ে যাবে। কাঁথায় আগুন কিন্তু লেগে গেছে, পুড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। উঠে দাঁড়ান, রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন। কতদিন মুখ বন্ধ করে থাকবেন?